যেভাবে বিচার চান আমরাও সেইভাবে বিচার চাই। নেগোসিয়েশন করে হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করতে চায়, গেট খুলতেছে না। আমরা দেখেন আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেছে, আমরা বিচার ব্যবস্থার কোনো অগ্রগতি দেখতেছি না। আমরা শুনতেছি এই চিফ প্রসিকিউটর হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং সে আসামিদের সাথে নেগোসিয়েশন করে হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করতে চায়। আমরা মনে হয় আমাদের সন্তানদের বিচার পাবো না, এই জন্য আমরা আজকে এই ট্রাইব্যুনালের গেটে অবস্থান নিয়েছি। আপনারা কি মানে নিহত না হতো? যে আমরা শহীদ পরিবারের, আমি এই শহীদের বাবা, আমার ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভী আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে শহীদ হয়েছে। আজও পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের কোনো বিচার দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আর বিচারের নামে আমাদেরকে সেই ছোটবেলায় মা বাবাদের মতো ঘুম পাড়ানোর গল্প শোনাচ্ছে। আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি, আমরা এই বিচারের নামে প্রহসন মেনে নিতে পারতেছি না। আমাদের বিচার আমাদের দ্রুত আমাদের এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। আপনারা যেভাবে বিচার চান আমরাও সেইভাবে বিচার চাই। বিচার করতেছেন আপনারা সব সময়ের মধ্যে আপনাদের ডিরেক্টের কাছে আমাদের প্রশ্ন, এটা সম্ভব কিনা? আচ্ছা, আপনারা যদি আপনাদের দাবি থাকে যে আপনারা তাজুল ইসলাম স্যারের সাথে দেখা করবেন, আপনারা ভিতরে এসে দেখা করতে পারবেন। না না, উনি আসবে, উনি এখানে আসবে। আপনাদের অনেকের অভিযোগ এই গেটটা আপনাদেরকে আটকানোর জন্য না, এই গেটটা যারা বিচার বন্ধ করতে চায় তাদের জন্য আটকানোর জন্য। আমরা চাই আপনারা আসেন। না না, ওনাকে আসতে বলেন। খুলে দেবো এখন, আপনাদের মধ্য থেকে কে কে আসবেন আপনারা সবাই উনি আসবে, আমরা যাবো। দাবি একটাই, আমাদের সন্তানদের হত্যার বিচার। যদি বিচার সে না করতে পারে সে পদত্যাগ করুক। আমরা ট্রাইব্যুনালে মামলা করছি, আমার আসামি এখনো ধরা পড়ে নাই। যেই আসামিটা ধরা পড়ছে কামাল মজুমদার, যেই দিন আমার ছেলে হত্যা হয় সেই দিন ওনারা ওখানে ছিল। সেই কামাল মজুমদারকে তাদের ইয়াতে আছে, গ্রেফতার ইয়াতে আছে, কিন্তু কামাল মজুমদারের এখনো কোনো বিচার আমি দেখি নাই। যখন তারা ট্রাইব্যুনালে উঠায় তারা হাসতে হাসতে আসে, হাসতে হাসতে বের হয়। কারণটা কি? তাদেরকে কি এমন বলা হয় যে তাদের মুখ থেকে হাসি বের হয়? আমরা আজ 8 মাস ধরে কান্না করতেছি আর আমার ছেলের খুনি হাসতে হাসতে বের হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।